চাকরি করে ভাগ্য বদলাতে ঢাকায় গিয়ে লাশ হয়ে ফিরেছেন খুলনার দুই তরুণ শেখ মোহাম্মদ সাকিব রায়হান এবং ইয়াসিন শেখ। ঢাকায় ছাত্র আন্দোলনের সহিংসতায় প্রাণ যায় তাদের। সন্তানদের হারিয়ে দিশেহারা তাদের পরিবার। খুলনার নবপল্লী এলাকার সাকিব রায়হান কাজের সন্ধানে ৩ মাস আগে পাড়ি জমান ঢাকায়। বিক্রি করতেন মোবাইলের সিম, পাশাপাশি মাঠকর্মী হিসেবে কাজ করতেন অর্থনৈতিক শুমারির। কিন্তু ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় কোটা সংস্কার আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। ছেলেকে হারিয়ে পাগল প্রায় সাকিবের বাবা মা। বিচার আল্লাহ পাক করবে, এটা নিয়ে আমার কোনো কিছু বলার নেই। যে আপনারা সবাই আছেন মুসলমান, সেই হিসাবে একটু দোয়া করবেন আমার ছেলেটাকে, এইটুকুই, আর কিছু বলার নেই। সন্তানটা ফেরত পাইছি কত মতো, তাও পায়নি। আমরা যে ফেরত পাইছি এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি কিচ্ছু চাই না। গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে খুলনার রূপসা উপজেলার রহিমনগর গ্রামের ইয়াসিন শেখের। ঢাকার যাত্রাবাড়ি এলাকায় এলপি গ্যাস সিলিন্ডারের দোকানে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন তিনি। গ্রাহকের বাসায় গ্যাস পৌঁছে দিয়ে ফেরার পথে ২১ জুলাই গুলিবিদ্ধ হয়ে মারা যান। একটা ভাইটা তো আমার খুব আদরেরই ভাই। ছোটবেলা বাবা হারাইছে, আর এখন ভাই হারাইছে। আমার মার ছেলে নাই, স্বামী নাই, যেন আমার মার একটু কিছু কইরা দেয়, আমার মা 3 বেলা 4টা ভাত খাইতে পারে। আমার ছেলে আমার সংসার চালাই, ওই ছেলেতে আমার আর কেউ নাই। আমি আর কি করে চলবো? আমার কেটা খাওয়াবে? আমার মেয়েরা সব পরের বাড়ি, আমি কি করে চলবো? আমার চালাবে কেটা আমারে? সাকিব ও ইয়াসিনের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পুরো এলাকায়। রাজনীতি করতো না, ছেলে খুব ভালো ছিল। আপনি যদি 100 জনের কাছে জিজ্ঞাসা করেন এলাকা, তো 100 জন বলবে ভালো। বাপ নেই, অনেক ছোট থাকতে বাপ মারা গেছে। আমাদের শুনে খুব খারাপ লাগছে। তারপরে আমরা সবাই মিলে টাকা পয়সা ম্যানেজ করে যাতে করে লাশটা আইনের এরা দেখতে পারে। 3 ভাই বোনের মধ্যে সাকিব এবং 4 ভাই বোনের মধ্যে ইয়াসিন সবার ছোট। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা।